কখনোই পারে না। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখেছি, সেই ভিডিওটা দেখে আমি এত কষ্ট পেয়েছি। প্রথমও দেখছি একটা হুজুরকে মারধর করা হয়েছে, দ্বিতীয়ত আরেকটা ভিডিও দেখেছি আমি চট্টগ্রামে। আমার লজ্জা হচ্ছে যে আমি চট্টগ্রামের মতো একটা জায়গার, আমার ওইখানে আমার জন্ম হয়েছে। আমি মানে সত্যি আজকে আমি বলতে মানে বাধ্য হচ্ছি যে আমি চট্টগ্রামের মেয়ে হয়ে আমি লজ্জিত। চট্টগ্রামে একটি নারীকে 3-4 জন পুরুষ মিলে একটা রুমের মধ্যে বন্দি করে, আপনারা দেখেছেন যে ভিডিওটা আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি খুব ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আবার আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে দিলাম। আজকের ভিডিওটি আপনার কাছে অনুরোধ করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার। প্রিয় দর্শক শ্রোতা, আবারও চট্টগ্রামে এক গৃহবধূকে একটা ঘরের ভিতর আটকে রেখে তার প্রতি নির্যাতন করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি একবারও বুঝতেছি না এই মহিলাটি কত বা অন্যায় করেছে বা কি করেছে যে যারা কিনা একটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখে কিছু জানোয়ার এমনভাবে পিটাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, মনে হয় না একটা মানে কি বলবো, একটা গরু থেকে শুরু করে একটা মহিষকে এভাবে পিটাই। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনারা এই ভিডিও অংশটুকু না দেখেন কোনো কিছু বুঝতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমি বুঝতেছি না, কয়েকদিন আগে কিন্তু আমাদের নোয়াখালীতে এরকম একটা গৃহবধূকে মানে কয়েকটা ছাত্রলীগের নেতারা মনে হয় তারা বেঁধে নির্যাতনের চেষ্টা করেছিল এবং কেউ অনেকটা মারধর করেছিল। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আবার ঘটে গেল সেই চট্টগ্রামে সেই রকমই ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, এক গৃহবধূকে ঘরের ভিতরে বেঁধে মারধর করেছে এবং সেইগুলো ভিডিও করে ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো আমি আপনাদেরকে সেই ভিডিও অংশটুকু দেখাতে পারবো না, কারণ সেগুলো ভিডিও ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে যায়, কারণ নির্যাতন ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করা যায় না। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো আমার স্ক্রিনে আপনারা একটু দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের জনপ্রিয় একজন অভিনেত্রী এবং একজন বড় সামিয়া মিতুর আপু, তার পেজ থেকে আমি এই ভিডিওটি কালেক্ট করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তার পেজে যাবেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, এবং সেই জানোয়ারদের উদ্দেশ্য করে আমাদের সামিয়া মিতু আপু কিছু কথা বলেছে, আপনারা এই ভিডিও ক্লিপের মাধ্যমে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন সামিয়া নূরের আপুর কণ্ঠে কিছু কথা শুনে আসি, সেই সব জানোয়ারদেরকে কি কথা বলছে এবং কি কি উপদেশ দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও ক্লিপটি মানে সম্পূর্ণ দেখার আগে একটা কথা বলতে হয় আপনাদেরকে, যারা আমাকে ভালোবাসে অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন সামিয়া মিতুর আপুর কথাগুলো শুনে আসি। মানুষের সরকার গঠন করে কেন, আইন গঠন করে কেন, যারা অপরাধী তাদেরকে ধরে সেখানে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই সামিয়া মিতু আপুর কণ্ঠে কথাগুলো শুনতে পারলেন। এখন আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমার কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।